মার্কেটে এখন নতুন স্ক্যাম হওয়া শুরু হয়েছে। এতদিন দেখে এসেছি অন্যের কাজকে নিজের বলে চালানো হতো, অন্যের কাজের ফটো ভিডিও চুরি করা হতো, এমনকি অন্যের পোস্টের ক্যাপশনটুকুও চুরি করতো। এইগুলো বহুবার এক্সপিরিয়েন্স করেছি এবং অনেকের সাথেই হতে দেখেছি। এবার যেটা নতুন হওয়া শুরু হয়েছে, মানে আমার সাথেই প্রথমবার হয়েছে, আমি জানি না কাদের সাথে আগে হয়েছে, কিন্তু আমার সাথে হওয়াতে আমি খুবই চমকিত যে এমন কিছু মানুষের মাথায় আসতে পারে। প্রথমত বিষয়টা হচ্ছে, আমি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না, যে কাউকে নিয়ে কিছু বলা, খারাপ কিছু পোস্ট করা, কন্ট্রোভার্সি করা, এই জিনিসগুলো আমি কখনোই করি না। কখনোই তোমরা আমার অ্যাকাউন্টে এগুলো দেখবে না যে কাউকে নিয়ে আমি পোস্ট করেছি। হ্যাঁ, আমি পার্সোনালি তাদের মেসেজ করে বলি যে আমার কোনো ফটো ভিডিও দিয়ে থাকলে সেটা যেন ডিলিট করে দেয়, এবং মিথ্যে বলবো না, অনেকেই সাথে সাথে বলার পরে ডিলিট করে দেয়। এবার নতুন যে বিষয়টা ঘটেছে আমার সাথে, সেটা দেখে আমি খুবই আশ্চর্য যে মানুষ এই জিনিসটা কি করে করে আমার পারমিশন ছাড়া। এই জিনিসটা যাতে অন্য কারোর সাথে না হয় এবং অন্য ক্লায়েন্টদের সাথেও যাতে না হয়, তাই আমি এই জিনিসটা তোমাদের সকলের সামনে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাকে একজন ক্লায়েন্ট মেসেজ করে এবং আমি সেটা খেয়াল করিনি, এবং সে আমাকে পোস্টেও কমেন্ট করে যে আমি কি করে তোমার সাথে যোগাযোগ করব। সেখান থেকেই তাকে পার্সোনালি মেসেজ করা হয় ইনবক্সে, এবং বলা হয় যে আমি নাকি এক্সট্রা করে তাকে রেখেছি, যখন আমি প্রচুর কাজের প্রেশার থাকে বা আমি যখন বুকিং নিতে পারি না আর, তখন নাকি সে সার্ভিস প্রোভাইড করে আমার পরিবর্তে। তাকে এটা বোঝানো হয়, এবং এটাই শুধু বলা হয়েছে তাই নয়, অনেক আমার কাজের ছবি তাকে পাঠিয়ে বলা হয় যে দেখো, এই কাজগুলো তো আমিই করেছি, এই জিনিসগুলো আমারই করা, দিদি যখন টাইম পায় না, খুব বেশি চাপ থাকে যখন, তখন আমি এই কাজগুলো করেছি। এবং এত বড় যে মিথ্যে হতে পারে এই কথাটা, সেটা তার মাথায় আসেনি, এবং সে খুব সহজভাবে এটাকে বিশ্বাস করে নেয়। এবং আমি যখন তাকে তার মেসেজটা দেখে রিপ্লাই করি, তখন সে আমাকে বলে যে হ্যাঁ, তোমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে আমার কথা হয়েছে। আমি শুনে খুবই অবাক হই যে আমার তো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। তখন সে আমাকে চ্যাটগুলো যখন পাঠায়, আমি তখন দেখে খুবই অবাক হয়ে যাই যে এই জিনিসটা আমার পেছনে হয়েছে বা ঘটেছে। স্বাভাবিকভাবে এটা দেখার পর আমার প্রচণ্ড রাগ হয়, এবং অ্যাকাউন্টে যখন যাই তার, আমি দেখি তার অ্যাকাউন্টে নাম্বার শেয়ার করা রয়েছে। আমি সেই নাম্বারে তাকে কল করে সমস্তটা বলি, এবং সে সাথে সাথেই প্রচণ্ড কান্নাকাটি করে এবং আমার কাছে ক্ষমা চায় যে দিদি, ভুল হয়ে গেছে, তুমি কিছু আমার নামে বলো না বা কিছু। কিন্তু তবুও আমি আজকে এই ভিডিওটা করেছি এই কারণেই, যাতে অন্য ক্লায়েন্টরা এই বিষয়টা থেকে অ্যালার্ট থাকে, এবং অনেক আর্টিস্টদেরও সাথে এটা হতে পারে। তাই আমি আগের থেকে এই জিনিসটা যখন আমার সাথে হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তীকালে যদি এরকম কিছু করে সে, আমি অবশ্যই তার সমস্ত ডিটেল আমি শেয়ার করে দেবো এখানে। কিন্তু তোমরা সকলেই সাবধান থেকো, যে এই জিনিসগুলো কিন্তু এখন নতুন হওয়া শুরু হয়েছে। তাই আমার সকল নতুন ক্লায়েন্টদের জন্য বলে রাখি, আমার বুকিং কিন্তু আমি নিজেই নিই, আমার প্রোফাইলেই তোমরা মেসেজ করবে, অন্য কোনো প্রোফাইলে নয়। আর তার জন্য বলে রাখি, অনেকটাই ছোট যেহেতু সে আমার থেকে, তাই প্রথমেই শুরুতে এইসব জিনিস না করে কাজে মন দাও, ভালো করে কাজ করো, তাহলে আর এই জিনিসগুলো করতে হবে না, ক্লায়েন্ট এমনিই পাবে। কাজে ফোকাস করো, কাজ ভালো করে করো। তোমরা সকলে ভালো থেকো, দেখা হয় পরের ভিডিওয়ে।